রেমালের জেরে প্রাণ গেল এক বৃদ্ধার। মৌসুমী দ্বীপে রান্নাঘরের উপরে গাছ পড়ে যায়। সেই দুর্ঘটনাতেই মৃত্যু হয় বছর ৮০ রেণুকা মণ্ডলের। দুর্যোগে অশীতিপর মহিলার মৃত্যুকে দুর্ভাগ্যজনক বললেন সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী। আজকে সকাল ৯টার সময় একজন বৃদ্ধা রেণুকা মণ্ডল, তিনি বাড়িতে তার রান্নাঘরে বসে খেতে বসছিলেন, কিন্তু ইতিমধ্যে সেই ঝড়ো হাওয়াতে ওনার বাড়ি লাগোয়া একটা বড় গাছ তার যে অ্যাসবেস্টারের যেটা ছিল তার উপরে এসে পড়ে এবং সেই অ্যাসবেস্টার ভেঙে ওই রেণুকা মণ্ডল সেখানে মারা যায়। রেমালের জেরে একদিকে ভারী বৃষ্টি, পাল্লা দিয়ে গঙ্গাসাগরে প্রবল জলোচ্ছ্বাস দেখা গেল। সাগরের মন্দির তলার বাঁধ ভেঙে গ্রামে ঢুকতে শুরু করেছে নোনা জল। কবে থেকে এরকম অবস্থা? জল ঢুকছে কবে থেকে? এজেন্সি কাজ করছেও, যদিও আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাস এবং ভরসা রাখি যে আমাদের মন্ত্রী মহোদয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের নির্দেশে আমাদের এজেন্সি তৎপরতায় কাজ করবে। ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বৃষ্টিতে বেড়ে যায় গোসাবা নদীর জলস্তরও। বিপদসীমার উপর দিয়ে বইছে গোসাবা। ঝড়ে লন্ডভন্ড একাধিক এলাকা, উড়ে গিয়েছে কারো ঘরের চালা, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা কুলতলি, ক্যানিং, গোসাবা, বসিরহাটেও ঝড়ের প্রভাব পড়েছে। উদ্ধার কাজে নামে এনডিআরএফ। লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়েছে দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন। হিঙ্গলগঞ্জ বিধানসভার পূর্ব ঘুনি প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ শিবির খোলা হয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের রাখা হয়েছে সেই শিবিরে। হিঙ্গলগঞ্জ বিধানসভার পূর্ব ঘুনি এলাকায় ইতিমধ্যে ত্রাণ শিবির খোলা হয়েছে। সেই ত্রাণ শিবিরে ইতিমধ্যে কিন্তু ৫৪টি পরিবারের প্রায় শতাধিক মানুষ তারা কিন্তু এই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে প্রশাসনের এবং স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু শুকনো খাবার এবং বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে। রিমালে বিপর্যস্ত সন্দেশখালীর টকতলা ডাসা নদীর বাঁধও গ্রামে ঢুকতে শুরু করেছে জল। বাঁধ মেরামতের কাজে হাত লাগান গ্রামবাসীরাই। পাকা বাঁধ না হলে যে দুশ্চিন্তায় সঙ্গী গ্রামবাসীদের। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। ঘূর্ণিঝড়ের প্রভাব সন্দেশখালীতেও। নাজাট ১ নম্বর ব্লকের বিদ্যাধরী নদী বাঁধ পরিদর্শনে গেলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সঙ্গে ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। বাঁধ পরিদর্শনের পর সহায়তার আশ্বাস স্থানীয় বিধায়কের। আজকের সন্দেশখালী যে নদী বাঁধের অবস্থা, আমাদের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি এসেছিলেন। ইতিমধ্যে হাটগাছি অঞ্চলের নদীবাঁধ এবং নেজাট ওয়ানের নদীবাঁধ তিনি পরিদর্শন করেছেন। সঙ্গে সঙ্গে মানুষকে আশ্বস্ত করেছেন যে এই নদীবাঁধগুলো খুব তাড়াতাড়ি মেরামতি হবে। সন্দেশখালীর খুলনা এলাকায় অসহায় মানুষদের সঙ্গে কথা বলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। পাশাপাশি নদী বাঁধ পরিদর্শনও করেন তিনি। সন্দেশখালীতে নদী বাঁধ পরিদর্শনে যান বসিরহাটের তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম এবং বামফ্রন্ট প্রার্থী নিরাপদ সর্দারও। দুর্যোগের রাত কাটতেই নামখানার একাংশে এলোমেলো পরিস্থিতি। হাওয়ার তোড়ে ফুঁসছে কুমিরমারি নদী। তীরে যে নৌকো নোঙর ছিল সেটিকে বাঁধের উপরে তোলার চেষ্টা করেন বাসিন্দারা। প্রাকৃতিক দুর্যোগে উড়ে যায় গোসাবা পাখিরালা পুলিশি সহায়তা কেন্দ্রের ঘরের ছাউনি। ধ্বংসলীলা চালিয়েছে রেমাল। একাধিক জায়গায় ভেঙে গিয়েছে গাছ, বন্ধ রাস্তা। সাগর ব্লকেও গাছ ভেঙে অবরুদ্ধ রাস্তা। সকাল থেকে উদ্ধার কাজে নামে এনডিআরএফ। হাসনাবাদ থেকে নেবুখালী রোড সহ একাধিক এলাকায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। সরবকাঠি বাজার, আমবেড়িয়া, বাঁকড়া বাজার সহ একাধিক এলাকায় ভেঙে গিয়েছে ল্যাম্পপোস্ট। তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা। বিদ্যুৎহীন রাজপুর, সোনারপুর পুরসভার একাধিক অঞ্চল। গাছপালা কয়েক জায়গায় পড়েছে, বেশ কিছু জায়গায় পড়েছে। আমরা আমাদের যেটা জরুরি বিপর্যয় মোকাবিলার যে টিম আছে তাদেরকে কাল সন্ধ্যা থেকেই বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠাচ্ছি। রেমাল বাংলা থেকে বাংলাদেশে আশ্রয় পড়েছে, কিন্তু তার ক্ষত এখনো দগদগে। সুন্দরবন লাগোয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দারা ঝড়ের পরও দুশ্চিন্তায়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।